হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব সমস্ত কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। দ্যাট মিন্স কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 0, টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 এর ব্যবহার। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই এদের স্ট্রাকচার নিয়ে। কোন সেন্টেন্সটাকে আমরা কোন স্ট্রাকচারে তৈরি করব, এটা নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। তো এগুলোকে আজকে আমরা দেখতে চলেছি। এই সমস্ত ব্যবহারগুলোকে আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি। আজকের পরে এই ভিডিওটার পরে এই ধরনের সেন্টেন্স নিয়ে, কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 0। দেখো, আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই এটা হলে এটা হয়। অর্থাৎ যখন আমরা ইউনিভার্সাল ট্রুথ বা কোনো জিনিস ঘটেই এরকম অর্থ করতে চাই, এটা যদি হয় তাহলে এটা অবশ্যই ঘটে, এরকম অর্থ যখন আমরা করতে চাই তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এবার আমরা জানবো কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 0 স্ট্রাকচারটা কেমন হয়। দেখো, কন্ডিশনাল সেন্টেন্সে আমরা সব সময় দুটো করে ক্লজ পাই, অর্থাৎ সেন্টেন্সে দুটো ক্লজ থাকে। প্রথম ক্লজটাতে আমরা ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করে থাকি, আর পরের ক্লজটাতেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেরই ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি, যদি তুমি বরফ গরম করো তাহলে এটা গলে যায়, বা বরফ গরম করলে গলে যায়, সেন্টেন্সটা কি হবে? ইফ ইউ হিট আইস ইট মেল্টস। ইফ ইউ হিট আইস ইট মেল্টস। আরেকটা এক্সাম্পল দেখো, তুমি যদি গাছে জল না দাও তারা মরে যায়। ইফ ইউ ডোন্ট ওয়াটার দ্য প্লান্টস দে ডাই। ইফ ইউ ডোন্ট ওয়াটার দ্য প্লান্টস দে ডাই। সূর্য ডুবে গেলে অন্ধকার হয়ে যায়। ইফ দ্য সান সেটস ইট গেটস ডার্ক। ইফ দ্য সান সেটস ইট গেটস ডার্ক। আরেকটা এক্সাম্পল দেখো, বৃষ্টি হলে মাটি ভিজে যায়। অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে যায়। ইফ ইট রেন্স দ্য গ্রাউন্ড গেটস ওয়েট। ইফ ইট রেন্স দ্য গ্রাউন্ড গেটস ওয়েট। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, সেন্টেন্সগুলোর স্ট্রাকচারটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি, অর্থাৎ যে ক্লজ দুটোকে আমরা সেন্টেন্সে পেয়েছি এই ক্লজ দুটোকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি। মানুষ না ঘুমালে ক্লান্ত হয়ে যায়। ইফ পিপল ডোন্ট স্লিপ দে গেট টায়ার্ড। ইফ পিপল ডোন্ট স্লিপ দে গেট টায়ার্ড। দ্যাট মিনস যদি মানুষ না ঘুমায় তাহলে তারা ক্লান্ত হয়ে যায়। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 0 কে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করব। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা, দ্যাট মিনস কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 এর ব্যবহার দেখব। দেখো, আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই এটা হলে এটা হবে, অর্থাৎ যদি এই শর্তটা পূরণ হয় তাহলে এটা হবে। আর স্ট্রাকচারটা কেমন হয়? ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস সিম্পল ফিউচার টেন্স। দ্যাট মিনস আমরা এখানে পরের ক্লজটাতে উইল প্লাস ভার্বের বেস ফর্মের ব্যবহার করব। আর স্ট্রাকচারটা কেমন হয় চলো দেখে নিই। ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস সিম্পল ফিউচার টেন্স। দ্যাট মিনস এখানে আমরা দুটো ক্লজ পাবো। একটা ক্লজে আমরা ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব, আর পরের ক্লজটাতে আমরা সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার করব। দ্যাট মিনস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকবো। ইফ ইট রেন্স আই উইল স্টে হোম। ইফ ইট রেন্স আই উইল স্টে হোম। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, দুটো ক্লজের ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি। প্রথম ক্লজটাতে আমরা ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করেছি, ইফ ইট রেন্স। তারপরের ক্লজটাতে আমরা সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার করেছি, দ্যাট মিনস আই উইল স্টে হোম। তো আমার মনে হয় এই স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দেখো, যদি তুমি কঠোর অধ্যয়ন করো, দ্যাট মিনস যদি তুমি খুব পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষাটায় পাশ করে যাবে। সেন্টেন্সটা কি হবে? If you study hard, you will pass the exam. If you study hard, you will pass the exam. যদি আমি বলি তুমি যদি আমাকে ফোন করো আমি ধরবো।
দেখো আমি ধরবো, আমি ফোনটা ধরবো, ফোনটা রিসিভ করব, এটাকে আমরা আই উইল আনসার বলে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? ইফ ইউ কল মি আই উইল আনসার, ইফ ইউ কল মি আই উইল আনসার। পরের সেন্টেন্সটা দেখো, যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তবে তুমি সূর্যোদয় দেখতে পাবে। ইফ ইউ ওয়েক আপ আর্লি ইউ উইল সি দ্য সানরাইজ, ইফ ইউ ওয়েক আপ আর্লি ইউ উইল সি দ্য সানরাইজ। দেখো সেন্টেন্সে কিন্তু আমরা দুটো ক্লজের ব্যবহার করেছি। প্রথম ক্লজটাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করেছি, আর তারপরের ক্লজটাতে আমরা সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার করেছি। যদি তুমি নিয়ম মানো তুমি সমস্যায় পড়বে না। ইফ ইউ ফলো দ্য রুলস ইউ ওন্ট গেট ইনটু ট্রাবল, ইফ ইউ ফলো দ্য রুলস ইউ ওন্ট গেট ইনটু ট্রাবল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, অর্থাৎ স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 0 আর কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 এর ব্যবহার। তো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, আর এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটাও তোমরা বুঝতে পেরেছো। প্রথম স্ট্রাকচারটাতে আমরা যদি এটা হয় তাহলে এটা হয়, পরের স্ট্রাকচারটাতে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 এ আমরা বোঝাতে চাইছি যদি এটা হয়, যদি এই শর্তটা পূরণ হয় তাহলে এটা হবে, অর্থাৎ ভবিষ্যতে এটা হবে, যদি তুমি এটা করো তাহলে এটা হবে। তো তোমরা বুঝতে পারছো দুটোর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা, দ্যাট মিন্স কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 এর ব্যবহার দেখব। দেখো সেন্টেন্সে আমরা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 কে তখন ব্যবহার করি যখন আমরা একটা ইমাজিনারি বা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনকে এক্সপ্লেন করার চেষ্টা করি, অর্থাৎ একটা কাল্পনিক ঘটনাকে, কাল্পনিক ব্যাপারকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি, অর্থাৎ যদি এটা হতো তাহলে এটা হতো। আর স্ট্রাকচারটা কেমন হবে? ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারের ব্যবহার আমরা ইফ এর সাথে করব, প্লাস পরের যে ক্লজটা থাকবে সেটাতে আমরা উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি ধনী হতাম আমি পৃথিবী ভ্রমণ করতাম। ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। সেন্টেন্সটার মধ্যে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা সাবজেক্টের পরে এখানে ওয়ার এর ব্যবহার করেছি, ওয়াজ এর ব্যবহার করিনি। কিন্তু আই এর পরে আমরা তো জানি ওয়াজ এর ব্যবহারই হয়ে থাকে। দেখো কন্ডিশনাল সেন্টেন্সে আমরা এখানে ওয়ার এর ব্যবহারই করব, সাবজেক্ট যাই হোক না কেন। অর্থাৎ হি এর পরে আমরা ওয়াজ এর ব্যবহার না করে ওয়ার এর ব্যবহার করব, শি এর পরেও আমরা ওয়ার এরই ব্যবহার করব, ইট এর পরেও আমরা ঠিক একই ভার্বেরই ব্যবহার করব, ওয়ার এর ব্যবহারই করে থাকি। অর্থাৎ যখন সেন্টেন্সটা কন্ডিশনাল সেন্টেন্স থাকে বা হাইপোথেটিক্যাল সেন্টেন্স থাকে, ইমাজিনারি একটা সিচুয়েশন থাকে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটারই ব্যবহার করি। আরেকটা এক্সাম্পল দেখো, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি তার সাথে কথা বলতাম। আমরা প্রায়ই বাংলায় এই ধরনের বাক্য বলে থাকি, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এটা করতাম। তো সেন্টেন্সটা কি হবে? ইফ আই ওয়ার ইউ আই উড টক টু হিম, ইফ আই ওয়ার ইউ আই উড টক টু হিম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি তুমি প্রতিদিন অনুশীলন করতে তুমি উন্নতি করতে। ইফ ইউ প্র্যাকটিসড ডেইলি ইউড ইমপ্রুভ, ইফ ইউ প্র্যাকটিসড ডেইলি ইউড ইমপ্রুভ। দেখো সেন্টেন্সটাকে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা ইফ এর সাথে একটা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করেছি, অর্থাৎ ইফ ইউ প্র্যাকটিসড ডেইলি, অর্থাৎ সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্টের ব্যবহার এখানে করেছি। যদি আমি বলি যদি তার কাছে সময় থাকতো সে আমাদের সাহায্য করত, ইফ হি হ্যাড টাইম হি উড হেল্প আস, ইফ হি হ্যাড টাইম হি উড হেল্প আস। দেখো প্রথম ক্লজটাতে আমরা ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করেছি, ইফ হি হ্যাড টাইম। পরের ক্লজটাতে আমরা উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করেছি, হি উড হেল্প আস। তো আমার মনে হয় এই স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পারলে। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। দেখো কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 কে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন সিচুয়েশনটা হাইপোথেটিক্যাল হয়, যখন সিচুয়েশনটা একটা কাল্পনিক সিচুয়েশন হয়। কিন্তু সম্পূর্ণরূপে সবসময় যে ইম্পসিবল হয় সেরকমটা নয়, সম্পূর্ণ অসম্ভব সিচুয়েশনে আমরা যেটাকে ব্যবহার করি সেরকমটা নয়, এটা হতেও পারে। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 0, টাইপ 1 আর টাইপ 2 কে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3। দেখো এই ক্ষেত্রেও এখানেও কিন্তু আমরা ইমাজিনারি বা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি, অর্থাৎ যদি এটা হতো তাহলে এটা হতো। দেখো
এই সেন্টেন্সগুলোকে আমরা তখনই ব্যবহার করে থাকি, তখনই আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি যখন আমরা অতীতের কোনো কাজের জন্য রিগ্রেট করি। অতীতে কোনো একটা জিনিস যদি হতো তাহলে এটা হতে পারতো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। এবার আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 এর স্ট্রাকচার। এখানেও আমরা দুটো ক্লজ পাবো। প্রথম ক্লজটাতে আমরা ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি, অর্থাৎ যে স্ট্রাকচারটার ব্যবহার আমরা ইফ এর সাথে করে থাকি সেই স্ট্রাকচারটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে তৈরি করে থাকি। তারপরের যে ক্লজটা আমরা পাবো সেই ক্লজটাতে আমরা উড হ্যাভ প্লাস V3 দ্যাট মিন্স ভার্বের থার্ড ফর্ম বা কুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করে থাকি। যদি এটা হতো তাহলে এটা হতে পারতো, কোনোটাই হয়নি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি সে আগে আসতো তাহলে আমরা তার সাথে দেখা করতাম। ইফ হি হ্যাড কাম আর্লিয়ার উই উড হ্যাভ মেট হিম। ইফ হি হ্যাড কাম আর্লিয়ার উই উড হ্যাভ মেট হিম। পরের সেন্টেন্সটা দেখো, যদি সে আমাকে বলতো আমি তাকে সাহায্য করতাম। ইফ she had told me I would have helped her. If she had told me I would have helped her. আরেকটা এক্সাম্পল দেখো, আমরা যদি একটা ট্যাক্সি নিতাম আমরা সময় মতো পৌঁছাতে পারতাম। দেখো এখানে কিন্তু পারতাম এই ওয়ার্ডটা ব্যবহার করেছি। এখানে আমরা এটা বলিনি যদি আমরা একটা ট্যাক্সি নিতাম তাহলে আমরা সময় মতো পৌঁছে যেতাম, এটা কিন্তু আমরা বলিনি। তো সেন্টেন্সটা কি হবে? ইফ উই হ্যাড টেকেন আ ট্যাক্সি উই কুড হ্যাভ রিচড অন টাইম। যদি আমরা বলতাম পৌঁছে যেতাম তাহলে সেন্টেন্সটা কি হতো? ইফ উই হ্যাড টেকেন আ ট্যাক্সি উই উড হ্যাভ রিচড অন টাইম। পরের সেন্টেন্সটা দেখো, যদি সে ধীরে গাড়ি চালাতো তবে সে দুর্ঘটনাটা আটকাতে পারত। ইফ হি হ্যাড ড্রাইভেন স্লোলি হি কুড হ্যাভ প্রিভেন্টেড দ্য অ্যাক্সিডেন্ট। ইফ হি হ্যাড ড্রাইভেন স্লোলি হি কুড হ্যাভ প্রিভেন্টেড দ্য অ্যাক্সিডেন্ট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, স্ট্রাকচারটা ঠিক কেমন হচ্ছে। তো এই ছিল কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 কে তোমরা বুঝতে পারলে। দেখো আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন সিচুয়েশনটা সম্পূর্ণভাবে একটা কাল্পনিক থাকে, অর্থাৎ যদি এটা হতো তাহলে এটা হতো, অর্থাৎ কোনোটাই হয়নি, এখন আমরা রিগ্রেট করছি বা ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। যদি এটা হতো তাহলে এটা হতে পারতো বা এটা হতো। তো আমার মনে হয় এই স্ট্রাকচারগুলোকে তোমরা বুঝতে পারলে, এই চারটে স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 0, টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 কে তোমরা বুঝতে পেরেছো। আজকের পরের থেকে এই ভিডিওটার পর থেকে আমার মনে হয় তোমাদের এই সেন্টেন্সগুলো তৈরি করতে, এই ধরনের সেন্টেন্সগুলোকে তৈরি করতে আর কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যত এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে আর কোনোদিন ভুলবে না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.